সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা মেক্সি ফুল সেলাই কিভাবে করতে হয়। আশা করি সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। এখন আমরা এখানে গলাটা বসিয়ে নিয়েছি একটা কাপড়ের ভিতরে। এখন আমরা এই গলাটা সেলাই বানাবো, কিভাবে কি আসবে সবকিছু আপনাদেরকে আজকে ভিডিওর ভিতরে দেখিয়ে দিব। আশা করি সবাই সাথে থাকুন। তারপর আমরা এখানে একটা কাপড় নিয়েছি, এই কাপড়টাকে দিয়ে আমরা এটা এর ভিতরে যে সেলাইটা আছে আমরা এখানে নিচে একটা সেলাই দিয়ে দিব। দেওয়ার পরে যেহেতু বক্রমের উপরে না পড়ে, সেলাইটা দেওয়ার পর আমরা এখানে অল্প একটু বাড়তি রেখে আমরা এটা কাটিং করে নেব। বেশি কাপড় রাখলে এখানে গলাটা সুন্দর হয় না, উল্টানো যায় না। এই কারণে আমরা অল্প একটু রাখবো। আর যদি কাপড় এখানে থাকে তাহলে আমরা একটু অল্প কাটিং করে দিলে তাহলে গলাটা ভালোভাবে বসে পড়বে। তারপরে এটাকে এভাবে উল্টিয়ে এখানে আমাদের যে বক্রমের যে পাট্টাটা আছে আমরা এখানে একটা মুখে মুখে সেলাই দিব। এখানে আমরা দুইটা সেলাই দিলে বেশি মজবুত হবে, তার কারণে আমরা দুইটা দিব, সর্বপ্রথম একটা তারপর আরেকটা দিব। সেলাইটা দেওয়ার পর আমরা এখানে যে বাড়তি কাপড়টা আছে আমরা ওইটাকে কেটে কাটিং করে নেব। তারপর আমরা প্রথম গলাটা বানিয়ে নিয়েছি, ওটা আমরা পিছনের পাটটা দিব, আর এটা হচ্ছে আমাদের সামনের গলা। আমরা এখানে যেহেতু একটা চেইন সেট করবো এখানে আমরা এখানে একটু খোলা রেখেছি। এখন আমরা আগের মতো ঠিক একই নিয়মে গলাটা বানিয়ে ফেলবো, তবে গলাটার দুই পাট্টাটা আলাদা আলাদা হবে, একসাথে হবে না, ঠিক আছে। তারপর আমরা এই গলাটা বানানো হয়ে গেছে, দুটোটা গলা বানানো হয়ে যাওয়ার পর আমরা একটার উপর একটা গলা বসাবো। বসিয়ে আমরা এখানে হালকা একটু বাড়তি রাখবো, যেহেতু আমরা এখানে চেনের জন্য একটা সিলাইয়ের কাপড়ের প্রয়োজন, এই কারণে আমরা এই বাড়তিটা কাটিং করে ফেলবো, ঠিক আছে। বাড়তিটা কাটিং করে অল্প একটু রেখে আমরা বাকিটা ফেলে দেবো। তাহলে আমাদের এটা হচ্ছে সামনের গলা, এই দুইটা পাটটা আলাদা, আর এটা হচ্ছে পিছনের গলা। তো এখন আপনাদেরকে গলাটা কিভাবে তৈরি করতে হয়, কুচিটা কিভাবে দিতে হয় সম্পূর্ণ দেখাইতেছি। এখন আমরা এখানে যে দাগটা আছে এই দাগ পর্যন্ত আমরা একটা টাকান দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে এ পর্যন্ত এটাতে এক্সট্রা ভাবে কুচি করে নেব। যেহেতু আমরা এখানে চেন দিব, চেনের কারণে আমরা এখানে অল্প একটা কুচি, কয়েকটা কুচি কম রাখবো। দুইটা পাট্টা আছে এখানে, দুইটা পাট্টাকে একটা আলাদা করে নেব। নেওয়ার পর আমরা তারপরে এখানে কুচিগুলা দিয়ে দিব। কুচিগুলা বহর বেশি হলে আমরা কুচিগুলা একটু বেশি দিব। আমাদের এখানে যে মাঝখানে যে দাগটা আছে এটা হচ্ছে মাছ সেন্টার, এখানে আমরা একটা কুচি কম দিব, দুইটা কুচি এখানে একটু ফাঁকা রাখবো, তাহলে আমাদের গলাটা সেটিং করতে সুন্দর হবে। এই যে আমরা এতটুকু ফাঁকা রাখলাম, এগুলো আমরা একটু সুন্দর করে দেবো, তাহলে আমাদের গলাটা দেখতে সুন্দর হবে, ঠিক আছে। তারপর আমরা গলাটা বানিয়ে নিয়েছি, নেওয়ার পর আমরা এটা দেখবো ঠিক আছে কিনা। যদি আমাদের এখানে বড় ছোট হয় তাহলে আমরা কুচিটা একটা ছেড়ে দিব, অথবা একটা সেলাই মেরে দিলে তাহলে কুচিটা আরেকটু হয়ে যাবে, ঠিক আছে। যদি বড় ছোট হয় তাহলে আমরা বড় ছোট করে নিব, আর না হলে যদি ঠিক থাকে তাহলে তো থাকবে। এখন আমরা এই যে গলাটা আছে এখান থেকে একটা গলা, এটা হচ্ছে বালটা পাট আর এটাও বালটা পাট, তারপর আমরা এভাবে দিয়ে এভাবে এভাবে ঘুরিয়ে দিয়ে তারপর আমরা এখানে সেলাই দিয়ে দিব। তারপর আরেকটা গলা ভিতরে দিয়ে আমরা সেলাই দিয়ে দিব। কুচিটা মারার পর আমরা এখানে যে কাপড়টা আছে এটাকে এভাবে উল্টিয়ে দিয়ে দিব, তাহলে আমাদের কুচিগুলার উপরে সেলাইটা আমাদের গলার উপরে পড়বে আর কুচির উপরে পড়বে না। এই যে এভাবে এভাবে গলার উপরে সেলাইটা পড়বে, তাহলে গলার ফিনিশিংটা সুন্দর হবে। এখন আমরা এখানে এটাকে দিয়ে এই মুখে মুখে একটা সেলাই দিয়ে দিব, একদম মুখে মুখে, সর্বপ্রথম একটা তারপর আরেকটা দিব। একটা সেলাই দেওয়ার পর আরেক হেমে, এই যে আমাদের যে হেমটা আছে এই হেম বরাবর করে আরো একটা সেলাই দিব। তাহলে অনেক সময় দেখা গেছে এই সেলাইটা ছিঁড়ে যায় বা খুলে যায় আর এটা খুলবে না। তারপর গলাটা দুটোটা একই সিস্টেমে বানিয়ে নেওয়ার পর আমরা এখানে যে ফাঁকাটা রেখেছিলাম ওই ফাঁকাটার ভিতরে আমরা এখানে চেন দেব। চেনের জন্য আমরা দিচ্ছি 7 ইঞ্চি, ঠিক আছে। আপনি চাইলে আরো কম বেশি দিতে পারেন, আমি মাত্র 7 ইঞ্চি দিলাম, চাইলে 8-9 ইঞ্চিও দেওয়া যায়।
তারপর 7 ইঞ্চি দেওয়ার পর আমাদের এখানে যে কাটিং এর যে বাঁশটা থাকে আমরা বাঁশ বরাবর এটা সোজা করে কাটিং করে নেব। এটা হচ্ছে আমাদের চেইনের পট্টির জন্য, ঠিক আছে। এখন এটা হচ্ছে চেইনের পট্টি। 2 ইঞ্চি পরিমাণ আমরা একটা কাপড় নিয়েছি চওড়া। 2 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টা নেওয়ার পরে আমরা এই যে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি আছে এখানে, 2 ইঞ্চি না, এখানে আমরা এখানে একটা সেলাই দিয়ে দিব এভাবে, দুই পাশে একই নিয়মে সেলাই দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের চেইনের পট্টি। তারপর আমরা এই কাপড়টাকে এভাবে মাঝখান বরাবর করে একটা ভাঁজ দিয়ে দিব, তাহলে আমাদের চেনটা মাঝখানেই থাকবে যাতে কাপড়টা বড় ছোট না হয়। তারপর এখন এখানে যে এটা আছে এটাকে এভাবে বাঁশটার উপরে এটা বসিয়ে দিব, দিয়ে আমরা এখানে দুই পাশে সেলাই দিয়ে দিব, এটা চেনের জন্য। সেলাইটা দেওয়ার পর আমরা এখানে যে বাড়তি কাপড়টা আছে ওইটা কাটিং করে নেব। তারপরে উল্টা দিক থেকে আমরা পাল্টা পাশে চলে যাব। যাওয়ার পর আমরা এভাবে এটাকে দিয়ে, এই যে এটাকে এভাবে বাঁশ দিয়ে আমরা এখানে মুখে মুখে একটা সেলাই দিব, তাহলে আমাদের চেনের উপরে সেলাই দুইটা হবে। এই যে এখানে একটা সেলাই দিব। তারপর আমরা এখানে বানানোর পর এটাকে এভাবে চেনটাকে আলাদা করে এটাকে একটা বাঁশ দেব। দেওয়ার পরে চেনটা এভাবে দিয়ে যেন চেনটা না দেখা যায়, আমরা এখানে একটা সেলাই দিব দুই পাশে, এখানে একটা আর ঘুরিয়ে আবার ওইখানে একটা। চেনটা বানানোর পর, চেনটা বানানো হয়ে গেছে, এখন এটা পাল্টা পাট। তারপরে এখানে আরেকটা গলা আছে আমাদের যে পিছনে, ওইটা দিয়ে আমরা কাঠটাকে জয়েন করে নেব। তারপর আমরা এটাকে সমানভাবে ভালোভাবে বিছিয়ে নিয়ে, তারপর আমাদের এখানে যে সেলাইটা আছে আমরা মার্জিন দিয়েছি, ওই মার্জিন অনুসারে আমরা সেলাই মেরে দেব। একই নিয়মে সেলাই মারার পর দুইটা পাশ, তারপর আমাদের এখানে হাতার যে মুহুরি আছে আমরা ওইটাকে আমরা কামিজের যেভাবে সেলাই করি আমরা ওইভাবে সেলাই মেরে দেব। এখন আমরা এখানে যে মার্কাটা আছে মার্কা অনুসারে আমরা সেলাই দিয়ে দিব, যেহেতু আমরা আগে মার্কা মাপ অনুসারে মার্কা দিয়ে নিয়েছি, মাপ অনুসারে এখন আমরা সেলাই দিয়ে দিব এখানে। এখন আমরা হাতাটাকে এভাবে পাল্টা করে নিব। নেওয়ার পর আমরা এখানে মাপ দিয়ে দেখবো আমাদের অ্যাকুরেট আছে কিনা। তারপর আমরা এই বালটা হাতাটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা সেলাই মেরে দেব। এই যে আমাদের এখানে যে জয়েন্টটা আছে জয়েন্টটা পরিমাণ করে আমরা সেলাই দিয়ে দিব। তবে বেশি টানাটানি করা যাবে না, উপরেরটা লুজ দিয়ে আমরা দিয়ে যেতে হবে। আমাদের এখানে সেলাইটা হবে মাত্র 1/2 ইঞ্চির থেকে কম, এই পরিমাণে আমরা হাতাটা লাগিয়ে দিব। এখন আমাদের যে নিচের বর্ডারটা আছে আমরা এখানে সর্বপ্রথম এখানে চিকন করে একটা সেলাই দিয়ে দিব। একটা সেলাই দেওয়ার পর আমরা এখানে আমাদের কাপড় অনুসারে আমরা এখন এখানে 1/2 ইঞ্চি থেকে একটু কম, মানে 1/2 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি থেকে কম না, আমরা এতটুকু পরিমাণ করে আমরা একটা সেলাই দিয়ে দেবো। এটা হচ্ছে নিচের বর্ডার। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তাদেরকে করার জন্য অনুরোধ রইল।